খেলার বিপক্ষে না, বাট সবকিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে আহ, শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে, সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি মানে প্রথম থেকে যে শুরু হয়েছে আইসিসি ট্রফি জেতা থেকে, আমি যদি বলি, তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন। ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছুর মানে রাখে না। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট, সেটা আমি বিন্দুমাত্র দেখিনি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যে খেলার জন্যে অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিক্সের মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে নেয়ার পরে ওইটার হদিস নাই, এই এখনো সেম কাজটাই করতে যাচ্ছে। আপনারা হয়তোবা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন, কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না। এটা আসলে অনেক দিন অবজারভেশন। আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলো আছেন, আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি। কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, অনেক ক্রিকেট প্লেয়ার আছে। আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক। আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সবকিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে। কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো আহ, কিছুই হচ্ছে না। তো শেষ শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয়, তাহলে অবশ্যই আমরা মাঠে যাব। মিঠুন ভাই, মানে আজকে দুটো ম্যাচ ছিল, আজকে কোনো খেলা সম্ভব আর সম্ভাবনা আছে? আমি বলি দেখি ভাই, আমার কাছে মনে হয় যে দেখেন, অবভিয়াসলি এখানেও দুইটা টিমের প্লেয়ার রয়েছে, সবাই রেডি। এবং আমি প্রথম থেকেই বলতেছি আমরা খেলার এগেনস্টে না। আমরা আজকে যে জায়গায় আছি, আপনারা যেটা বললাম, যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এখনো যদি আমার কাছে মনে হয় যে এরকম সুবিধা থাকে বা এরকম অপরচুনিটি থাকে, খেলার জন্য সবাই প্রস্তুত। বাট আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমরা আহ, আশা করতেছি যে ওই কমিউনিকেশনটা করে যাতে খেলাটা ঠিকমতো হয়। কারণ আপনি দেখবেন যে অনেক দর্শক এসেছে, অনেক টাকা খরচ করে তারা টিকিট করেছে। কিছু আমার মনে হয় অনেক দূরের থেকে মানুষজন এসেছে, তারাও এই কষ্টটা ফিল করতেছে। অ্যাট দ্য সেম টাইম যদি খেলা ঠিকমতো না হয়, বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। সবকিছু মিলাই আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনো কিন্তু দুই টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত। এবং এট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে ভাই, প্রথম থেকে বলতেছে খেলার এগেনস্টে কেউ না। খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিক মতো খেলাটা হয়। মিঠুন ভাই, মিঠুন, আপনার মানে একজন একজন সোহান করে বলে বা যে কেউ বলতে পারেন, এর আগে আমরা দেখেছি বোর্ড ডিরেক্টররা সবাই একটা হয়ে, মানে একজন বোর্ড প্রেসিডেন্টকে তারা একদিনের মধ্যে মোটামুটি দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করেছে। ডিরেক্টরের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে না, বা আপনারা যে সোহান যেটা বললেন তাড়াতাড়ি সেই জিনিসটা করে, সেটা হচ্ছে না কেন বলে আপনার মনে হয়? আসলে আহ, আপনি যেটা বলেছেন এই কোশ্চেনটা আমিও করেছিলাম, যে আপনারা আমাদের এক্স, আমি ফারুক ভাইকে প্রথমে রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে। সামনের দিকে আহ, ফারুক ভাইকে প্রথম আমি রেট করি এক্স ক্যাপ্টেন হিসেবে, তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট। তো আপনারা ফারুক ভাইকে ওভারনাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত, তাহলে এত এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরেও একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। মিঠুন ভাই, আমার একটা প্রশ্ন আছে, মানে কালকে যখন উনি এই বক্তব্যটা দেন বিকেলবেলা, তারপরে রাতেই বিসিবি একটা স্টেটমেন্ট দেয় যে তারা এটা ওন করে এটা ব্যক্তিগত দিক। আজকে সকাল 11:30টার দিকেও মানে বোর্ড একটা স্টেটমেন্ট দিয়েছে যে 48 ঘন্টা তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তো মানে একটা তো ডিউ প্রসেস আছে, আপনার কি মনে হয় কিনা যে এই ডিউ প্রসেসটা ফলো করার জন্য আপনারা টাইম দিবেন বা এরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? যেহেতু তারা বলছে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং মানে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে, হুম। তো পাবলিকলি অ্যানাউন্স করেছে তারা এটা দুটো এটা ম্যাচ খেলার এটা ব্যাপারে। এটা পাবলিকলি অ্যানাউন্স করেছে, আমরা আমাদের সাথেও যোগাযোগ হচ্ছে। আমরা কনভিন্স না হওয়া পর্যন্ত তো আমরা খেলতে পারি না। আমাদের তো আগে কনভিন্স হতে হবে যে ঠিক আছে, আমরা এই শর্তে খেলতে গেলাম,
আপনাদেরকে তো আমাদের একটা অ্যান্সার দিতে হবে না, যে এই কারণে আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরে আসলাম। তো ওইরকম কোনো ইয়ে তো আমরা এখনো পাইনি। আপনারা কি ধরনের স্টেটমেন্ট চান, মানে সরাসরি তার পদত্যাগ নাকি মানে অন্য কোনো আমাদের কাছে সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেটকে এইভাবে ছোট করার পরে আহ, আমি মনে করি না উনি ডিজার্ভ করেন ক্রিকেট রিলেটেড কোনো জায়গায় থাকতে। আচ্ছা, এই জায়গায় আমি একটু অ্যাড করি ভাইয়ের কোয়েশ্চেনে। দেখেন, আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছেন, আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল, ও কিন্তু সাসপেন্ড হয়েছিল 6 মাসের জন্য, রাইট? ডিসিপ্লিন ইস্যু তো থাকেই। তো এইটা এই এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না? যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে করা উচিত। যেহেতু প্লেয়ারদের ক্ষেত্রে সবসময় হয়, তাহলে ওয়াই নট বোর্ড ডাইরেক্টরদের ক্ষেত্রে? উনি যে কাজটা করবো মানে অসভ্য ইতররা হচ্ছে এত বাজেভাবে আসলে ট্রিট করে না, এবারও না। আপনাদের নিয়ে আমরা অনেক সমালোচনা করি, আলোচনা করি, এন্ড অফ দ্য ডে এক্সপেক্ট করি অনেক বেশি, কারণ আপনারা ওইটা করার যোগ্য, আপনারা যারা আছেন। এখন এই লোকটাকে মানে লাগাম ছাড়া করার ক্ষেত্রে বিসিবির অবদান কতটুকু মনে করেন? কারণ এর আগেও কিন্তু তিনি ব্ল্যান্ডার করছিলেন, প্রত্যেকটা স্টেটমেন্টে মনে হচ্ছিল যে নমরুদ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ফাইনালি এসে এখানটায় গিয়ে বাজে ব্রেফাস মন্তব্য পুরো ক্রিকেট স্ট্রাকচার কালচার আমাদের ক্রিকেটারদের নিয়ে করে ফেললেন। না উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়টা কতটুকু? এখন পাগলা বানানো নাকি? এখন আমি তো মনে করি পুরোটাই ক্রিকেট বোর্ডের দায় নিতে হবে, কারণ উনাকে নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। উনি যেই ওয়ার্ডগুলা ইউজ করেছিলেন, উনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে। উনি যত দিন গেলে তত আরো ডেসপারেট হয়ে যাচ্ছিল, তত আরো ডেসপারেট হয়ে যাচ্ছে। তো একটা মানুষ যখন এইরকম রোল প্লে করে, তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা জাগে তার তার উদ্দেশ্যটা কি। আমরা আসলে খুবই কনফিউজড যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন, এসে উনি কি করতে চাচ্ছেন আসলে। ভাই একটা প্রশ্ন, মোস্তাফিজ ইস্যুতে একটা প্রশ্ন। আপনাদের এটা নিয়ে একটা অনেক আলোচনা হয়েছে, প্রেসিডেন্টও জি। বলেছেন যে মোস্তাফিজের সঙ্গে যখন এরকম আসলে এখানে যে ইয়েটা যেই জিনিসটা নিয়ে হচ্ছে, এখানে আমার মনে হয় মোস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো। কারণ ওই issue মোস্তাফিজ থেকে কিন্তু না সব ওই কিছু না শুরু না ওই হয়েছে। ইস্যু থেকে শুরু হয়নি। কারণ আপনি ওদের তো আপনি মনে হয় ভুল বলছে, করছেন, ওই ইস্যু থেকে শুরু হয়নি, কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু। এইটা তো হ্যাঁ, প্রশ্ন আসছে। না প্রশ্ন তো আসতেই পারে, কিন্তু এইটা রিলেটেড কি না এখন অবশ্যই related, এখন কারণ এখন রিলেটেড। যাই যে কনসিকুয়েন্সেস গুলোই আমরা দেখছি সব হ্যাঁ, কিন্তু মোস্তাফিজের ওই ইস্যু থেকে কিন্তু আসছে। ওই ইস্যুটা না হলে কিন্তু আজকে এখানে আমাদের ওকে। তাহলে আপনার যদি অ্যান্সার প্রয়োজন হয়, আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি, কারণ আমার কাছে সব অ্যান্সারই আছে, হ্যাঁ হ্যাঁ এখানে মোস্তাফিজও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না, ক্রিকেট বোর্ড না, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন WCA কে জানানো। আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা এই ব্যাপারে কি করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে। রুলস হচ্ছে প্লেয়ার কাম ফার্স্ট, আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে, সে কি চায়, তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে। আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব। আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি, মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি, কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল, মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চাইনি। আমি যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করি। হ্যাঁ, তো হ্যাঁ, তো, বিষয়টা আমাদের আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি। মোস্তাফিজ যদি এগ্রি করতো, এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম, বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই, সেহেতু ওখানেই ওইটা স্টপ। অবাক হয়ে গেল যে আপনারা কেন মুস্তাফিজ ইস্যুতে কোনো চিঠি দিলেন না। এখন আহ, এই বিষয়টা আমি মনে বলেছিলাম যে আমরা সব বিষয়ে বোর্ডকে জানাতে বাধ্য না। প্লেয়ার কোয়াবের কাজ হচ্ছে যে কোনো ইস্যুতে WCA কে রিপোর্ট করা, এটা বিসিবি কে না। বিসিবির সাথে আমাদের যেই ধরনের সম্পর্ক
বা যেই জিনিসগুলো রিলেট করে আমরা সেই বিষয়ে ওনাকে চিঠি দিই, কিন্তু সব বিষয়ে আসলে বিসিবিকে চিঠি দিতে হবে এটা বাধ্যবাধকতা নাই। যে এই ব্যাটারটা একটু ডিফারেন্ট স্টাইলে খেলছে, মানে সে এখন রিটায়ার্ড হওয়া